সকালেই ঘুম থেকে উঠে প্রথমেই আমি স্নান করে পুজোর ঘরে চলে এসেছি, মানে ঠাকুর ঘরে পুজো করতে। যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে না আজকে শরীরটা ঠিক ভালো লাগছিল না। আসলে তা না, অনেক রাত জাগা ছিল তো আগের দিন, প্রায় বলতে গেলে পুরো রাতই জেগেছি। সবাই মিলে খুব আনন্দ করেছি, গল্প করেছি, একটু আনন্দ মজা করেই কাটিয়েছি আর কি। তো সেই জন্য প্রায় ওই ভোর দিকে ঘুমিয়েছি, 3টে থেকে 5টা, সাড়ে 5টা হবে। আসলে ছেলেকে স্কুলে পাঠাবার জন্য উঠেছিলাম, কিন্তু দেখলাম ছেলে পুরো ক্লান্তভাবে ঘুমোচ্ছে, সেই জন্য ওকে আর ওঠাইনি, পুরো ঘুমিয়েই আছে। আর স্কুলের গাড়ি এসে প্রচণ্ডভাবে হর্ন দিচ্ছিল, তো কেউ শুনতেও পায়নি নিচে যারা ছিল। বাবা তো অনেক ভোর থেকে উঠে যান সেই জন্য, কিন্তু ফ্যান চলছিল প্রত্যেকটা রুমে, বারান্দায়, ওই জন্য গাড়ির আওয়াজ শুনতে পায়নি কেউ। তো যাই হোক, শেষে কাকু যেয়ে গাড়ির কাকু দাদাকে বলেছিল যে আজ যাবে না। তো যাই হোক, এদিকে আমি পুজো করে নিচ্ছি। আর যেহেতু আজকে আমি পুজো করছি, ওই জন্য সচরাচর আমি পুজো করি না, মাই পুজো করে। আর যেহেতু আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, মাকে বললাম আমি পুজোটা করে দিচ্ছি। তো এদিকে পুজোর কাজ প্রায় হয়ে গেছে। পুজো হয়ে গেলেই আমি ওদিকে রান্নাবান্না জোগাড় করব, সংসারের যা কাজ থাকে সবই করব। আসলে বাড়িতে অনেকজন মানে অতিথি থাকলে যেটা হয়, খুব আনন্দ হয় আর খুব হইচই হয়। আর তার সাথে এতগুলো মানুষকে খুব ভালোভাবে আপ্যায়ন করবার একটা তাড়া থাকে, যে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে খেতে দেওয়ার একটা ব্যাপার থাকে। তো সেই সব জন্য একটু তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে। আর যেহেতু আজকে সবাই বাড়ি চলে যাবে, মানে সবাই বলতে আমি বাবা মাও চলে যেত বাড়ি, কিন্তু বাবা মাকে আজকে আটকে দিয়েছি, যে বাবা মাকে বললাম আজকে যেও না, কালকে যাবে। তো আজকে জামাইবাবু, ভাগ্নেরা, দিদি, দিদির মেয়ে, এরা সবাই বাড়ি যাবে, এমনকি শুভ, মানে আমার দেওর। আর আগের দিন রাতে তো রাজা, মানে সন্ধেবেলায় রাজা বাড়ি চলে গেছে, মানে যাকে আমি ভাইয়া বলি। তো ও থাকতো, কিন্তু ওর কাজের প্রেশারের জন্য ও থাকতে পারেনি, চলে গেছে। তো এইদিকে আমার পুজোর কাজ হয়ে গেছে। আর এখানে 2টো পান পাতা আনা ছিল, তো একটা পান পাতা আমি জলে দিয়ে রেখে দিচ্ছি যাতে শুকিয়ে না যায়, পরের দিন কাজে লাগবে। তো যাই হোক, পুজো হয়ে গেছে। এদিকে সবাই যে যার মতো চাটা খেয়ে, সবাই বললো এখন আর সকালের খাবার কেউ খাবে না, চা খেয়ে সবার বাড়ি যাচ্ছে। আসলে এখন বাজে প্রায় সকাল ওই 7টা, সাড়ে 7টা হবে। তো এইদিকে দেখো আমার দিদি, মানে আমার যা, বড় পিসমণির বৌমা, তারপরে 2 ভাগ্নে, জামাইবাবু, দিদির মেয়ে সাথী, এরা বাড়ি যাচ্ছে। আর বাবা মায়ের তো আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, যেহেতু আমাদের এখান থেকে বাসের প্রবলেম হচ্ছে একটু, ব্রিজ, মানে ওই দুর্গাপুরে যাওয়ার আগে যে একটা ব্রিজ আছে সেটা একটু ধস ছাড়ছে, তো সেই জন্য সব বাসগুলো এদিকে আসছে না। তো শুভকে বলেছিলাম বাবা মাকে একটু মানে বাসের স্ট্যান্ডে ছেড়ে দিতে, তারপর বাড়ি যেতে। তো যাই হোক, আজকে আর বাবা মা যাবে না, কোনোভাবে আটকেছি। আর শুভ বাড়ি চলে যাবে, যেহেতু ওর ডিউটি আছে আজ। তো সেই জন্য সবাইকে ছাড়তে হচ্ছে, মন না চাইলেও সবাই তো বাড়ি যাবেই। আর শুভর সাথে না, রাজার সাথে দিদি আর দিদির মেয়ের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আগের দিন সন্ধ্যেবেলায় রাজা বাড়ি চলে গেছে বলে দিদি যেতে পারেনি। দিদিকেও থাকতে বলেছিলাম যে সকালে যাবে, তোমার দেওর দিয়ে আসবে, মানে আমার হাজব্যান্ড ওদেরকে এখন বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, যেহেতু খুব একটা দূরে না, সামনেই, প্রায় আধ ঘন্টার রাস্তা, 40 মিনিট হবে হয়তো। তো যাই হোক, দিদিও বাড়ি চলে যাচ্ছে। আর বাড়িতে পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, মনটা খুবই খারাপ। আর এত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে পুরো ভিজে আছে। আর মানে এত বৃষ্টি হলে না, এই রাস্তা দিয়ে এত জল যায়, পুরো 1 হাঁটু পর্যন্ত জল যায়। আর যাই হোক, এদিকে সবাই বাড়ি চলে যাওয়ার পর আমি সব কাজ সেরে নেব। আর পরের দিন বাবা মাও বাড়ি চলে যাবে। যাই হোক, বাবা মা পিসিমণি আছে বলে তবুও বাড়িটা একটু যেন কেউ কেউ থাকলে ভালো লাগবে, একবারে সবাই চলে গেলে খুব খারাপ লাগে। আর এদিকে দেখো, আমি ওরা বাড়ি চলে যাওয়ার পরে আমি ওপরে এলাম, এসে এই যে বারান্দার মধ্যে যে ঢালা বিছানা করেছিলাম, এখানেই জামাইবাবুরা শোবো বলেছিল। এখনও শুভ ঘুমোচ্ছে, যেহেতু ও একটু বেলা করে যাবে, প্রায় 8:30, 9টার দিকে যাবে, কেননা ও 10টা থেকে ক্লাস আছে, সেই জন্য বললাম বেলা করে যাবো। আর এখানে সবাই শুয়েছিল, এরা উঠে বাড়ি চলে গেছে, দিকে 2টো ফ্যান চালানো হয়েছে। ওরা বললো আমরা এখানে সবাই মজা করে শোবো, সেই জন্য রুমে শোয়নি কেউ। আর রুমে আমরা শুয়েছিলাম, দিদি, দিদির মেয়ে, আমি আর আমার মামা। তো এখানে দেখো সব গিফটগুলো ব্যাগে করে রাখা আছে, যা শাড়ি জামা সব ভাঁজ করে, এখন সময় হচ্ছে না ভাঁজ করার, যাই হোক পরে গুছিয়ে নেব। আর এখানে দেখো আমার বেটু কত গভীরভাবে ঘুমোচ্ছে, সব জামা খুলে দিয়েছে, যাকে চাদর ঢাকা নিয়েছে, ঠান্ডা লাগছে। আসলে সকাল ভোর দিক থেকে না খুব শীত শীত ভাব লাগছে, মনে হচ্ছে যেন সেই পুজো এসে গেছে, শরৎকালে একটা যেমন ঠান্ডার ভাব আসে সেটাই। তো দেখো কত ক্লান্তভাবে ঘুমোচ্ছে, আসলে সারাদিন একটুও ঘুমোয়নি, সেই জন্য খুব ক্লান্ত হয়ে আছে। যাই হোক, ওকে ওঠাচ্ছি না, ও যখন ইচ্ছে নিজের মতো করে উঠবে। আর এই যে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি, খুব বড় করলাম না, নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, সবাই ভালো থেকো, টাটা।